কিছুদিন আগে আমার কমিউনিটি পোস্টে আমি একটা পোস্ট দিয়েছিলাম যেখানে জানতে চেয়েছিলাম প্রতিদিন অ্যাভারেজে কত ঘন্টা আপনি আপনার স্মার্টফোনটা ইউজ করেন। ওই পোলটাতে 15,000-এরও বেশি মানুষ ভোট দিয়েছেন, আর তার মধ্যে 51% মানুষ জানিয়েছেন যে তারা অ্যাভারেজে প্রতিদিন 8 ঘন্টারও বেশি তাদের স্মার্টফোনটা ব্যবহার করেন। এটা থেকেই বোঝা যায় আমরা কত বেশি স্মার্টফোন ব্যবহার করি। আর এই মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে আপনার চোখটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং ধীরে ধীরে আপনি হয়তো অন্ধত্বের দিকে চলে যেতে পারেন। আজকের এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওতে 3টা জিনিসের কথা বলবো যেগুলো ফলো করলে স্মার্টফোন ব্যবহারজনিত আপনার চোখের যেসব ক্ষতি হতে পারে সেগুলো থেকে আপনার দামি চোখটাকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এই যুগে এসে এটা তো বলা যাচ্ছে না যে আপনি স্মার্টফোন ব্যবহার করা ছেড়ে দিন কিংবা আপনার স্মার্টফোন ব্যবহার করা কমিয়ে দিন, কারণ আমাদের নিজেদের প্রয়োজনেই আমরা কিন্তু দিনে এবং রাতে আমাদের স্মার্টফোনটাকে ব্যবহার করে থাকি। বাট স্মার্টফোন ব্যবহারের সতর্কতা এবং ছোটোখাটো নিয়মের ব্যাপারে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু কেয়ারলেস। আমি এখন ছোট্ট করে এবং সহজ ভাষায় 3টা জিনিসের কথা বলবো যেগুলো যদি আপনি একটু মেনটেন করেন কিংবা ফলো করেন তাহলে কিন্তু আপনার চোখটাকে আপনি অনেকখানি সুরক্ষা দিতে পারবেন। প্রথমত, আমাদের স্মার্টফোন বা ট্যাবলেটের ডিসপ্লে যেই টাইপেরই হোক না কেন, মানে সেটা হতে পারে এলসিডি, এলইডি, অ্যামোলেড, সুপার অ্যামোলেড, যেটাই হোক না কেন, এই ডিসপ্লে থেকে যে লাইটটা বের হয় এটার সাথে কিন্তু একটা ব্লু লাইট বের হয়। ডিসপ্লে থেকে বের হওয়া এই ব্লু লাইট বা ব্লু রে চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে ধীরে ধীরে এটা আপনার দৃষ্টিশক্তির ওপরে প্রভাব ফেলতে পারে। এই মাত্রাতিরিক্ত ব্লু লাইটের প্রভাব আপনি হয়তো একদিনে টের পাবেন না, বাট আস্তে আস্তে আপনার যখন বয়স বাড়তে থাকবে তখন দেখবেন আপনার দৃষ্টিশক্তি ধীরে ধীরে এতটাই কমে গিয়েছে যে সেটা অন্ধত্বের শামিল। আর এই ব্লু লাইট থেকে নিজের চোখটাকে বাঁচানোর জন্য এখনকার দিনের স্মার্টফোনগুলোতে কিন্তু একটা অপশন দেওয়া আছে। আপনার স্মার্টফোনের নোটিফিকেশন প্যানেলটা যদি আপনি ওপর থেকে নিচের দিকে টান দেন, এখানে কিছু সবসময় শর্টকাট দেখতে পাবেন। এখানে একটু খুঁজলেই একটা অপশন পাবেন নাইট শিফট অথবা রিডিং মুড অথবা আই কমফোর্ট শিল্ড। এটা ফোন টু ফোন ভ্যারি করে, মানে বিভিন্ন কোম্পানির ফোন বা বিভিন্ন মডেলের ফোন অনুযায়ী নামটা হয়তো আলাদা। এই যে একটু আগেই বললাম, কোনো ফোনে থাকে নাইট শিফট, কোনো ফোনে রিডিং মুড, আবার কোনো ফোনে আই কমফোর্ট শিল্ড। আর এটা অন করা মাত্র দেখবেন আপনার ফোনের ডিসপ্লেটা একটু ইয়েলিশ টাইপ হয়ে গিয়েছে, মানে ব্লুটা কাট হয়ে জিনিসটা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে। আর এই যে হলুদ বা ইয়েলিশ টোনটা আছে এটা চোখের জন্য খুবই কমফোর্টেবল, স্পেশালি আপনি যদি রুমের ভিতরে থাকেন, মানে রুম লাইটে থাকেন কিংবা একটু লো লাইটে থাকেন, অন্ধকারে থাকেন, তখন কিন্তু এটা চোখের জন্য খুবই ভালো। আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলে যদি এই শর্টকাটটা না পান, মানে এই নাইট শিফট, রিডিং মুড কিংবা আই কমফোর্ট শিল্ড, এগুলো যদি ওই নোটিফিকেশন প্যানেলে না থাকে তাহলে কিন্তু সরাসরি আপনি সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে চলে যাবেন, ওখানে কিন্তু আপনি এই সেটিংসগুলো পাবেন। এটা অন করা থাকলে চোখের জন্য কমফোর্টেবল, সেটা তো একটু আগে বললামই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অন করা থাকলে এই যে ক্ষতিকর ব্লু লাইট যেটা আছে সেটা কিন্তু কাট হয়ে যাবে। এরপর আসি 2 নাম্বার ব্যাপারটাতে। আমরা যখন আমাদের ফোনটা দিয়ে ফেসবুকিং করি কিংবা কিছু ব্রাউজ করি কিংবা চ্যাটিং করি, তখন দেখা যায় আমরা ফোনটাকে অনেক কাছে ধরে তারপরে কাজগুলো করি। আর এত কাছ থেকে স্মার্টফোনটা ব্যবহার করার ফলে চোখের ওপর কিন্তু অনেক চাপ পড়ে। আর আপনি যদি সেই চাপ নিয়ে কন্টিনিউয়াসলি স্মার্টফোনটা ব্যবহার করতে থাকেন তাহলে হয়তো অচিরেই আপনারও আমার মতো চশমা লাগতে পারে। এক্ষেত্রে আপনি সিম্পলি একটা কাজ করে নিতে পারেন, সেটা হচ্ছে ফোনের ডিসপ্লে ছোট হওয়ার কারণেই কিন্তু আমরা ফোনটাকে চোখের সামনে নিয়ে এসে তারপর ইউজ করি। আপনি যদি সিম্পলি আপনার মোবাইলের ফন্ট সাইজটা একটু বড় করে নেন তাহলে কিন্তু ফোনটা আপনি একটু দূরে থেকে ব্যবহার করতে পারবেন। নর্মালি যে কোনো ফোনের ডিসপ্লে সেটিংসে গিয়েই কিন্তু আপনি ফন্ট সাইজ বড় করে নিতে পারেন। ফন্ট সাইজটা একটু বড় করে নেওয়ার সাথে সাথে আরেকটা জিনিসও করে নিতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি ডার্ক মুড বা ডার্ক থিম যেটা আছে সেটা যদি ব্যবহার করেন। এটাও এখন বেশিরভাগ ফোনের সেটিংসে গেলেই পাবেন, হয় এটা ডিসপ্লের আন্ডারে থাকে অথবা থিমের আন্ডারে থাকে। একটু খুঁজলেই কিন্তু আপনি আপনার ফোনে ডার্ক থিম বা ডার্ক মুড পেয়ে যাবেন। সো ডার্ক থিম ইউজ করতে পারেন। সাথে হচ্ছে আপনি যদি ফন্টগুলোকে একটু বড় করে নেন তাহলে কিন্তু ফোনটা অনেকখানি কমফোর্টেবল হয়। এখন 3 নম্বরে যে ব্যাপারটার কথা বলবো সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাট সেটা বলার আগে একটু বলে নেই।
আমার এই চ্যানেলে আপনি পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ইনফরমেটিভ ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, যখন আমরা অনেক মন দিয়ে ফোনে গেমস খেলি কিংবা ব্রাউজ করি কিংবা চ্যাট করি তখন কিন্তু আমাদের চোখে পলক পড়ে না। নর্মালি প্রতি 4-5 সেকেন্ড পর পর আমাদের চোখে একটা করে পলক পড়ে, যেন চোখটা ভেজা থাকে। বাট যখন আমরা কন্টিনিউয়াসলি মনোযোগ দিয়ে স্মার্টফোনটার দিকে তাকিয়ে থাকি তখন কিন্তু আমাদের চোখে পলক না পড়ে চোখটা ড্রাই হয়ে যায়। আর এক্ষেত্রে বিশেষজ্ঞরা এবং ডক্টরসরা যেটা সাজেস্ট করেন সেটা হচ্ছে 20-20-20 রুলস ফলো করা। এখন এই 20-20-20 রুলসটা কি? ওয়েল, এই 20-20-20 রুলসটা হচ্ছে এরকম, আপনি যদি কোনো ডিসপ্লের দিকে, মানে আপনার মোবাইল হতে পারে, ট্যাবলেট হতে পারে, ল্যাপটপ কিংবা পিসি হতে পারে, সেটার দিকে যদি কন্টিনিউয়াসলি 20 মিনিট ধরে তাকিয়ে থাকেন তাহলে আপনাকে 20 সেকেন্ডের একটা ব্রেক নিয়ে 20 ফিট দূরে তাকাতে হবে। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি ছোট একটা রুমের ভেতরে আছেন যেখানে আপনার পক্ষে সম্ভব না 20 ফিট দূরে তাকানো, তো সেক্ষেত্রে যদি আপনার রুমের জানালা থাকে সেটা দিয়ে আপনি বাইরে তাকাতে পারেন, কিংবা তাও যদি না থাকে তাহলে আপনি 20 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে রাখতে পারেন। এখন আপনি যদি এই 3টা ব্যাপার সিম্পলি একটু মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার চোখটাকে কিন্তু একটু ভালো রাখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।